যেই টপিকটা করতে গেলে তোমার মাথায় হাত, সেই টপিকটা অন্য কিছু না ভাইয়া, সেই টপিকটার নাম হচ্ছে কানেক্টরস। আমি কথা দিচ্ছি, আজকে যদি তুমি আমাকে 15 থেকে 20টা মিনিট সময় দাও, আমি তোমার কানেক্টরস এর ভয় আজীবনের মতো দূর করে দেব। ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা, আল্লাহ যদি চায় 5-এ 5 সম্পূর্ণ পাবা ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে দেরি না করে আমরা শুরু করছি। আসো ভাইয়া আপুরা, কানেক্টরস ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে 10 ভাগে প্রশ্ন আসবে, 10টা শূন্যস্থান থাকবে ভাইয়া, প্রত্যেকটার জন্য হাফ নাম্বার, টোটাল 5 নাম্বার তুমি পাবা ইনশাআল্লাহ। 10-এ 10 যদি তোমার হয় ইনশাআল্লাহ হবে। আজকের ক্লাসটা দেখার পরে তোমার কনফিডেন্স লেভেল কোথায় যায় তুমি জাস্ট দেখো। ভাইয়া সিকোয়েন্সিং বোঝাতে ভাইয়া, পর্যায়নুক্রম বা অনুক্রম বোঝাতে ভাইয়া এই জিনিসগুলো ব্যবহার হয়। দেখো, ফার্স্টলি, ফার্স্ট অফ অল প্রথমত বোঝাতে, হ্যাঁ, লাস্টলি বা লাস্ট বা এট লাস্ট মানে হচ্ছে অবশেষে বা উপসংহারে। তারপরে সেকেন্ডলি দ্বারা দ্বিতীয়ত বোঝায়। এট দ্য বেগিন উইথ, টু বেগিন উইথ মানে হচ্ছে শুরুতে, হ্যাঁ। তারপর হচ্ছে ফার্দার মোর মানে হচ্ছে অধিকন্তর। তারপর হচ্ছে লাস্ট অফ অল মানে হচ্ছে অবশেষে, ফাইনালি মানে অবশেষে, ইন দ্য সেকেন্ড প্লেস দ্বিতীয়ত, ইন দ্য সেকেন্ড টাইম মানে হচ্ছে দ্বিতীয়ত। ঠিক আছে ভাইরা পুরা, চলো আমরা প্র্যাকটিস করি একটু। আই উড লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আমি এক গ্লাস পানি পান করতে পছন্দ করি। একটু দেখা ট্রাই করো। ফার্স্ট অফ অল প্রথমত আমি পানি পছন্দ করি, তারপরে আমি দুধ খেতে পছন্দ করি, তারপরে আমি খাওয়া দাওয়া করতে পছন্দ করি। এরকম পর্যায়ক্রম বোঝাতে ভাইয়া, প্রথমতে বোঝাতে ভাইয়া ফার্স্ট অফ অল, ফার্স্টলি, এট ফার্স্ট, এই কানেক্টরস গুলো তুমি ব্যবহার করতে পারবা। তারপর আসো ভাইয়া 2 নম্বরে দেখো ভাইয়া, ইংলিশ ইজ নেসেসারি টু গেট এ গুড জব। একটা ভালো চাকরি পাওয়ার জন্য সুস্পষ্ট ভাষী হওয়া দরকার, একজন ভালো মানুষ হওয়া দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বর্তমান কম্পিটিটিভ চাকরি বা জব ক্ষেত্রে ভাইয়া তোমার প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইংরেজি শেখা। তাহলে ফার্স্ট অফ অল ইংলিশ ইজ নেসেসারি টু গেট এ গুড জব। তাহলে ফার্স্ট অফ অল দাও, এট ফার্স্টলি, সেকেন্ডলি বা যেইখানে রাখো, যেই ক্রমে রাখো না কেন সেটা তুমি দিবা। ঠিক আছে ভাইয়ারা আপুরা, সেকেন্ডলি মানে হচ্ছে দ্বিতীয়ত। আসো ভাইয়ারা আপুরা, সাদৃশ্য বোঝাতে সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে ব্যবহার হয়। সাদৃশ্য বোঝাতে সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে ব্যবহার হয়। দেখো, রানা লাভস রিডিং নোবেলস। রানা নোবেলস পড়তে পছন্দ করে। তার ব্রাদার এনজয়স পোয়েট্রি। একইভাবে তার ভাইও ভাইয়া পোয়েট্রি পড়তে পছন্দ করে। রানা যেভাবে নোবেল পড়তে পছন্দ করে, ঠিক সেম ভাবে তার ভাইও ভাইয়া পোয়েট্রি এনজয় করতে পছন্দ করে। তারপরে দেখো ভাইয়া, দ্য নিউ টিচার ইজ ভেরি স্ট্রিক্ট। নতুন টিচারটা খুবই স্ট্রিক্ট। সিমিলারলি দ্য হেডমাস্টার ফলোস স্ট্রিক্ট রুলস। একইভাবে হেডমাস্টারও ভাই স্ট্রিক্ট রুল ফলো করে। ঠিক আছে ভাইয়া, একইভাবে বোঝাতে সিমিলারলি বসে বা ইন দ্য সেম ওয়ে বসে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য কোন দিকে ওঠে ভাইয়া? সূর্য অবশ্যই পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। ইন দ্য সেম ওয়ে একইভাবে, দ্য মুন অলসো অ্যাপিয়ার্স ফ্রম দ্য ইস্ট। ভাইয়া সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, আর চাঁদ সেই পশ্চিম দিক থেকেই কিন্তু ওঠে। ঠিক আছে ভাইয়ারা আমরা, একইভাবে সূর্য কি ভাইয়া, সূর্য যে দিক থেকে ওঠে, চন্দ্র একইভাবে। তারপর আসো ভাইয়া আপুরা, হি ট্রিটেড মি উইথ কাইন্ডনেস। সে আমার সাথে ভাইয়া মহানুভবতার সাথে আচরণ করেছে। ইন দ্য সেম ওয়ে একইভাবে ভাইয়া, আই রেসপেক্টেড হিম অ্যাট লট, এ লট। আমিও তাকে অনেক সম্মান করি। সে যেভাবে আমার সাথে ভালো ব্যবহার করেছে, একইভাবে আমিও তাকে সম্মান করি। তাহলে একইভাবে বোঝাতে অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট দ্য সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে ব্যবহার হয়। তারপর দেখো ভাইয়া আপুরা, কন্ট্রাস্ট মানে বৈপরীত বা সাদৃশ্য বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। দেখো ভাইয়া, nonetheless, by comparison, however, on the contrary, তারপরে on the other hand হয়, nevertheless হয়, তারপরে on the other hand, তারপরে আছে তোমার conversely, despite this অথবা that, in contrast, still, even so, yet, in spite of this, এই জিনিসগুলো ভাইয়া বৈপরীত্য বা সাদৃশ্যের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখো আমরা একটু প্র্যাকটিস করি। I help অন্তর, আমি অন্তরকে হেল্প করেছি। হি, এখানে একটা স্পেস হবে, হ্যাঁ। হি ডিড নট হেল্প মি ইন মাই নেসেসিটি। আমি অন্তরকে হেল্প করেছি, বাট দিতে পারো তুমি, বাট হি ডিডন্ট হেল্প মি ইন মাই নেসেসিটি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে সে আমাকে হেল্প করে নাই। অন দ্য কন্ট্রারি দিতে পারো,
ইন কন্ট্রাস্ট দিতে পারো, বাই কম্পারিজন বিপরীতে সে আমাকে হেল্প করে নাই, যে কোনো কিছু দিতে পারো, কোনো প্রকার কোনো সমস্যা নাই। হাউ এভার যাই হোক সে কিন্তু আমাকে হেল্প করে নাই, এই জিনিসগুলো তুমি দিতে পারবা। ঠিক আছে ভাইয়া, আপুরা জিনিসগুলো আছে। তারপরে দেখো ভাইয়া, অর্পিতা ইজ হার্ড ওয়ার্কিং, অর্পিতা হার্ড ওয়ার্ক করেছে, কঠোর পরিশ্রম করছে। আর সিস্টার লেজি, টোটালি বিপরীত বোঝাচ্ছে। তাহলে কি হবে ভাইয়া, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে তার সিস্টার বিজি, বাট তার সিস্টার বিজি। হাউ এভার যাই হোক তার সিস্টার কিন্তু আবার লেজি, সে বিজি তার সিস্টার লেজি। না এরকম যে কোনো জিনিস তুমি বসাতে পারবা। আসো ভাইয়া আপুরা, লাস্ট, আকাশ ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, আকাশ হচ্ছে একজন ইন্টেলিজেন্ট বয়। অর্পি ইজ এ ফুল, এখানে দেখো ভাই ইন্টেলিজেন্ট খুবই বুদ্ধিমান, আর এখানে ফুল বোকা বা পাগল টাইপসের জিনিস বোঝাচ্ছে। তাহলে বিপরীত হচ্ছে হাউ এভার দিতে পারো, ইন কন্ট্রাস্ট যে কোনো কিছু দিতে পারো, কোনো সমস্যা নাই। আসো ভাই আর আপুরা, এডিশন বা ইনক্লুশন সংযোজন বোঝাবে, জোড়া দেওয়া বোঝাবে বা জোড়া তালে বোঝাবে। দেখো ভাইয়া, মোর ওভার মানে হচ্ছে অধিকন্ত, আমি একটা কাজ করছি দুইটা কাজ করছি, ঠিক আছে, আমি ভাত খাইছি সাথে পানিও খাইছি, তো এরকম বোঝাতে ভাইয়া, জোড়া দেওয়া কোনো কাজ বোঝাতে ভাইয়া মোর ওভার, ইন এডিশন, বিসাইডস, অ্যাগেইন, নেইদার নর, আইদার অর, ঠিক আছে, অলসো, এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে ফার্দার মোর, নট অনলি বাট অলসো, তারপরে ভাইয়া উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, বোথ ডট ডট এন্ড, এগুলো আমরা পড়বো। আসো প্র্যাকটিস করি আমরা। আই ডোন্ট লাইক মাটন মাছ, আমি মাটন পছন্দ করি না। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, তুমি এখানে মাটন পছন্দ করো না কেন কারণ হিসেবে বিকজ দিতে পারো। ঠিক আছে ভাইয়া, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তারপর আসো ভাইয়া, আই ডোন্ট লাইক মাটন মাছ, আমি মাটন অধিক পছন্দ করি না, বিকজ দিলাম একটা। মোর আবার এছাড়াও এটা এক্সপেন্সিভ, এভাবে তুমি বলতে পারো। তুমি বলতে পারো হাউ এভার, যাই হোক এটা নিয়ে আর কথা বলতে চাই না, এটা খুব এক্সপেন্সিভ, তাই মোর ওভার ব্যবহার করতে পারো, হাউ এভার ব্যবহার করতে পারো, মানে তোমার সেন্সের উপর নির্ভর করে। একটা কানেক্টরস ভাইয়া অনেকগুলো অ্যান্সার হতে পারে, শিক্ষকও অনেকগুলো অ্যান্সার নিবে, তোমার প্যারা খাওয়ার কিছু নাই। এই টপিকগুলো এমন অলসো ব্যবহার করতে, এখানে দেখো অলসো, এছাড়াও ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা খুবই এক্সপেন্সিভ, এখানে অনেকগুলো আছে, এখান থেকে একটা বাছাই করে দিবা তুমি। তারপর আসো অর্থ অনুযায়ী, হ্যাঁ মিলে যেগুলো সেগুলো থেকে। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গো, আমি প্রকৃতপক্ষে কি করি নাই, যাইতে চাই না। ইট ইজ টু লেট নাও, কারণ এখন অনেক লেট হয়ে গেছে, তুমি এখানে বিকজও দিতে পারো। অলসো, এছাড়াও অনেক লেট হয়ে গেছে। মোর ওভার, এছাড়াও অনেক লেট হয়ে গেছে। হাউ এভার, যাই হোক অনেক লেট হয়ে গেছে, কি আর কি করবো, আমি যেতে চাই না এমনিতেও, যে কোনো কিছু দাও। বিসাইডস, এছাড়াও ভাইয়া, বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে, প্রিপোজিশনে ক্লাসে পড়াইছি, হ্যাঁ। আর যদি বিসাইডস ডিই একটা এস যুক্ত করো, জাস্ট একটা এস যুক্ত করলে হয়ে যাবে পাশে না, অধিকন্ত বা তাছাড়া, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া, মিস্টার আকাশ রাইটস মুভিজ, সে কি করে ভাইয়া মুভি লেখে। হি রাইটস শর্ট স্টোরিজ, অলসো হি রাইটস শর্ট স্টোরিজ, এছাড়াও সে শর্ট স্টোরিও লেখে। মোরওভার, তাছাড়াও সে শর্ট স্টোরিও লেখে, এভাবে ব্যবহার করতে পারো তুমি। তারপর আসো ভাইয়া রাখবে ইন এডিশন, এছাড়াও, তাছাড়াও, ঠিক আছে। ব্যাখ্যা বোঝাতে এই শব্দগুলো ব্যবহার হবে, দেখো নেমলি নামত, ইন আদার ওয়ার্ড অন্যথায়, দ্যাট ইজ টু সে অর্থাৎ, দ্যাট ইজ অর্থাৎ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, সাচ অ্যাজ, এই জিনিসগুলো ভাইয়া ব্যাখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। দেখো ভাইয়া আপুরা, দেয়ার আর সার্টেন জবস ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে সামান্য কিছু জব রয়েছে। The job of pilot, a mail carrier, a telephone operator, এখানে ভাইয়া বলছে না there are certain jobs in the country, সামান্য কিছু জব বা হালকা পাতলা কিছু জব আছে দেশের মধ্যে, জবগুলো কি কি এইটা করার জন্য ভাইয়া নেমলি নামতো দেখতে পারো এখানে ব্যাখ্যা, that is to say, in other word, namely, that is, for example, উদাহরণ, for instance, to illustrate, such as, যে কোনো একটা দাও কারেক্ট, ফর এক্সাম্পল, টু ইলাস্ট্রেট, সাচ অ্যাজ, যে কোনো কিছু দাও ভাইয়া হয়ে যাবে, কোনো কিছু ভুল হবে না। আসো ভাইয়া আপুরা, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ কি করে ভাইয়া নানান ভাবে সাহায্য করে। দে গিভস আস অক্সিজেন, ফুড
এন্ড শেড কিভাবে সাহায্য করে, যেমন যেমন সাচ আস দিতে পারো, ফর এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে ভাইয়া। দাও তুমি এখানে অনেকগুলো আছে, সাচ আস টু ইলাস্ট্রেট ফর ইনস্ট্যান্ট এন্ড দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ, এগুলোর মধ্যে যে কোনো একটা দিলে হবে, কোনো প্রকার কোনো ভুল হবে না। তাহলে একটা কানেক্টরসের যে ভাইয়া একাধিক ধরনের উত্তর হতে পারে, তোমার মাথার মধ্যে কি জিনিসটা সেট হয়েছে? আই হোপ জিনিসটা সেট হয়েছে খুব ভালোভাবে। তারপর আসো ভাইয়া আপুরা, রেজাল্ট বা ফলাফল বোঝাতে ভাইয়া এই জিনিসগুলো ব্যবহার হয়। কনসিকুয়েন্টলি, ঠিক আছে, অ্যাকর্ডিংলি, অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, অ্যাজ এ কনসিকুয়েন্স। তারপরে আছে কি ভাইয়া, দেয়ারফর অথবা সো, হেন্স, দাস, ফর দিস অথবা ফর দ্যাট, যার কারণে। হ্যাঁ, আসো ভাইয়া আপুরা দেখি, আই ট্রাইড হার্ড, আমি যথাযথভাবে চেষ্টা করছি, টু অ্যাচিভ এ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট অর্জন করার জন্য। আই উড বি ফার্স্ট, আমি ফার্স্ট হয়েছি, আই উড বি ফার্স্ট, আমি ফার্স্ট হয়েছি ইন দ্য লাস্ট এক্সামিনেশন, শেষ এক্সামে। ভাইয়া আমি যথাযথ চেষ্টা করছি ভালো রেজাল্ট অর্জন করার জন্য, যার ফলে, দেয়ার ফলে, সো সুতরাং, অ্যাজ এ রেজাল্ট, যে কোনো কিছু দাও ভাইয়া 100% হবে, ঠিক আছে, ফলে বোঝাতে 100% হবে। মাই মাদার ইজ সিরিয়াসলি ইল, আমার মা সত্যিই খুব অসুস্থ। আই হ্যাভ টু টেক হার টু হসপিটাল সোন, তাই আমাকে দ্রুত তাকে হসপিটাল নিতে হবে। সো দিতে পারো, দেওয়ার পর সুতরাং দিতে পারো, যে কোনো কিছু দাও ভাইয়া হবে, কোনো ভুল হবে না। আসো সংক্ষিপ্তকরণ বোঝাতে এই জিনিসগুলো ব্যবহার হয়। দেখো, ইন কনক্লুশন, ইন ব্রিফ, ইন শর্ট, ইন টু সাম আপ, তারপর হচ্ছে অল ইন অল, ইন সামারি, ফাইনালি, এগুলো বসে মূলত সংক্ষিপ্ত করার ক্ষেত্রে। দেখো ভাইয়া, ইন কনক্লুশন, সংক্ষেপে, হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিংস সাকসেস, মানে হার্ড ওয়ার্ক নিয়ে একটা মোটিভেশন দিচ্ছ, বক্তব্য দিচ্ছ মনে করো, ওই বক্তব্যের মধ্যে তুমি শেষ লাইন বললা, ইন শর্ট, সংক্ষেপে হার্ড ওয়ার্ক সফলতা নিয়ে আসে, এই কথাটা বললা ইন শর্ট বলে, ঠিক আছে ভাইয়া, বা ইন কনক্লুশন, ঠিক আছে ভাইয়া। হি ইজ অনেস্ট, পাঞ্চুয়াল এন্ড হার্ড ওয়ার্কিং, সে খুবই অনেস্ট, পাঞ্চুয়াল এবং হার্ড ওয়ার্কিং। ইন শর্ট, সংক্ষেপে, হি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ঠিক আছে ভাইয়া, সংক্ষেপে বোঝাতে হবে এই শব্দগুলো ব্যবহার হয়, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই শব্দগুলো ব্যবহার হয়। তারপর আসো ভাইয়া, কারণ বোঝাতে এজ অথবা সেন্স ব্যবহার হয়। কারণ বোঝাতে কি ব্যবহার হয়? এজ অথবা সেন্স। যেমন এজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, উই স্টেড অ্যাট হোম, আমরা বাসায় থাকছি, আমরা বাসায় থেকে গেছি। ভাইয়া বৃষ্টির কারণে কিন্তু আমরা বাসায় থাকছি, তাহলে কারণ বলছে, যেহেতু যদি অর্থ দিচ্ছে, ঠিক আছে, যেহেতু যদি অর্থ দিচ্ছে, কারণে তো বোঝায়। তারপর দেখো সেন্স, হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ। হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তাই সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, ঠিক আছে ভাইয়া, যেহেতু বা কারণ বলছে, অসুস্থ থাকার কারণেই তো সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, তাহলে কারণ বা যেহেতু বোঝাতে কি বলতেছে ভাইয়া, কারণ বা যেহেতু বোঝাতে সেন্স অথবা অ্যাজ ব্যবহার করা হয়। তারপর আসো ভাইয়া, রিলেটিভ প্রোনাউন মাঝে মাঝে লাগতে পারে, এগুলোর অর্থ জেনে রাখো, খুবই ভালো হবে। ওয়েদার মানে হচ্ছে কি না, হোম মানে হচ্ছে কে বা কারা, হোম মানে হচ্ছে কাকে, হোজ মানে হচ্ছে কার, তারপরে হুইচ, দ্যাট, হোয়াট মানে হচ্ছে যেটি বা কোনটি, ওয়েদার অর মানে হচ্ছে কে না, হোয়াট এভার মানে হচ্ছে কি, হোয়েভার মানে কে। আচ্ছা আসো, এই জিনিসগুলো তুমি একটু জেনে রাখো, খুব ভালো হবে তোমার জন্য। আইদার থাকতে পারে, এরপরে তোমাকে অর বসাতে হবে, বা অর থাকতে পারে, তোমাকে ভাইয়া শূন্যস্থানে আইদার বসাতে হতে পারে। নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড। ভাইয়ারাপুরা এই জায়গায় কানেক্টরস এর ইতি ঘটলো। দেখো ভাইয়ারাপুরা কয়টা মাত্র তোমাকে আমি রুলস পাঠিয়েছি, দেখো প্রত্যেকটা কানেক্টরস, অনেকগুলো কানেক্টরস কিন্তু আছে ভাইয়া, প্রত্যেকটা কানেক্ট করে শর্ট করে, এখানে আছে একটা, তারপর আসো এখানে আছে একটা, দুইটা, তিনটা, তারপর আসো চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, মানে 10টা জায়গায় তোমাকে আমি গুছিয়ে আনছি। এর মধ্যে থেকে ভাইয়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি টোটাল 5 থেকে 6টা থেকে ম্যাক্সিমাম অ্যান্সার তুমি করতে পারবা ইনশাআল্লাহ। যাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা নিজেদের শেয়ারে রেখে দাও এবং বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে জানিয়ে দাও, সবাইয়ের মাঝে ভালো কিছু শেয়ার করে ছড়িয়ে দাও ভাইয়ারা। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি বেজে যাও, অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষা হলো এই প্র্যাকটিসের অংশটাই তোমাকে অ্যান্সার করতে হবে। যারা ভাইয়ারা আপুরা প্র্যাকটিস করতে গিয়ে আটকে যাবে, জাস্ট ভাইয়াকে বলবা
কমেন্ট বক্সে জানাবা ভাইয়া প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেছি, এই বোর্ডটা সলভ করে দেন, এইটা সলভ করে দেন। ভাইয়া ইনশাল্লাহ সবার জন্য ফ্রি করে দিব, সবার জন্য সলভ ক্লাস দিব যেটাতে সমস্যা। বাট তুমি চেষ্টা না করে যদি বলো সব দেন, তাহলে কিন্তু পসিবল হবে না। বিকজ ভাইয়া নিজেরও পেড ব্যাচ আছে, পেড ব্যাচও ক্লাস নিতে হয়, আবার ফ্রিতেও ক্লাস দেওয়া লাগে। সব মিলিয়ে অনেক বড় ধরনের একটা প্যারা ভাইয়া নেওয়া লাগে। তো যেটা কথা সেটা কাজ, যে কোনো জিনিসের সমস্যা হবে নিজে প্র্যাকটিস করার পরে ভাইয়াকে জাস্ট বলবা, ভাইয়া সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও, বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে জানিও। বাই দ্য ওয়ে, তোমরা যারা ভাইয়া চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন আছো, সবাই একটু দ্রুত করে পেজটাকে ফলো দিয়ে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরো ধামাকা কিছু আসতে যাচ্ছে, খুব কম সময়ের মধ্যে বিগ কিছু আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।